খুব কম মশলার আলু পেঁয়াজ কলির এই রেসিপিটা রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগে, আর ভাত ডালের সাথেও কিন্তু দারুণ লাগে। তো আমি কড়াইতে প্রথমে সর্ষের তেল গরম করে তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি আর 5-6 কোয়া রসুন আমি কুচি করে নিয়েছিলাম পেঁয়াজের সাথে, সেটা রসুনটাও আমি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর রসুনটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোট করে ডুমো করে কেটে নেওয়া আলু। আলুটাকে নুন আর হলুদ দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে একটু ভাজা করে নিতে হবে, যাতে আলুটা 50% সিদ্ধ হয়ে যায়। তো আমি এখানে ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। এবার পেঁয়াজ কলিটাকে 2 মিনিট আলুর সাথে একটু ভেজে নেব। তো আমি এখানে দেখো 2 মিনিট আলুর সাথে পেঁয়াজ কলিটা ভেজে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা ডুমো করে কেটে নেওয়া টমেটো। আর টেস্টটা একটু বাড়াবার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে এবার সব কিছু ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না আলু আর পেঁয়াজ কলিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এর মাঝখানে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা নিজেদের পরিমাণ মতো দিয়ে দিতে হবে। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। তো এই যে দেখো আমি এখানে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি। এখানে আলুটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর একটা ভাজা ভাজাও হয়ে গেছে। এবার টেস্টটাকে আরও বাড়িয়ে তোলার জন্য আমি দিয়ে দিলাম এখানে 1/2 চামচ মতো ম্যাগি মশলা। এটা অবশ্যই দেবে, দিলে ভাজাটা কিন্তু দারুণ লাগে খেতে। একবার বানিয়ে দেখতে পারো বাড়িতে।